লবণ ছাড়া খাবার কল্পনাই করা যায় না। ভাত, ডাল, তরকারি কিংবা ভর্তা সব খাবারেই লবণ লাগে। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ লবণই যখন প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয় তখন তা ধীরে ধীরে শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমরা জানব বেশি লবণ খেলে শরীরে ঠিক কি কি সমস্যা হয় এবং কেন আমাদের এখনই সচেতন হওয়া জরুরি। লবণ মূলত সোডিয়াম ও ক্লোরাইড দিয়ে তৈরি। এই সোডিয়াম শরীরের পানি ব্যালেন্স, নার্ভের কাজ এবং পেশির সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে গেলে সমস্যা শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে সর্বোচ্চ 5 গ্রাম বা 1 চা চামচের কম লবণ খাওয়া উচিত। অথচ বাস্তবে আমরা এর দ্বিগুণ বা 3 গুণ লবণ প্রতিদিন খেয়ে ফেলি, রান্নার খাবার, ভর্তা, আচার, চানাচুর ও ফাস্ট ফুডের মাধ্যমে। বেশি লবণ খাওয়ার সবচেয়ে বড় ক্ষতি হয় রক্তচাপে। অতিরিক্ত লবণ শরীরে পানি জমিয়ে রাখে, যার ফলে রক্তনালীর ওপর চাপ বাড়ে। এর ফল হল উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই এই সমস্যা শরীরে বাসা বাঁধে এবং হঠাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায়। হৃদযন্ত্রের পাশাপাশি কিডনির উপরও লবণের মারাত্মক প্রভাব পড়ে। কিডনি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেওয়ার কাজ করে, কিন্তু লবণ বেশি হলে কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। দীর্ঘদিন বেশি লবণ খেলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে, এমনকি কিডনি রোগ বা কিডনি ফেলিওরের ঝুঁকিও বেড়ে যায়। অনেকেই জানেন না বেশি লবণ হাড়ের ক্ষতির কারণও হতে পারে। অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয়, ফলে হাড় দুর্বল হয়ে যায়, অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ভাঙার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ। পেট ও হজমের সমস্যার সঙ্গেও লবণের সম্পর্ক আছে। বেশি লবণ খেলে পাকস্থলীর ভেতরের আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে, গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যা বাড়ে। কিছু গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন অতিরিক্ত লবণ খেলে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যেতে পারে। আরেকটি বড় সমস্যা হল শরীরে পানি জমে যাওয়া। বেশি লবণ খেলে মুখ, পা বা চোখের চারপাশে ফোলা ভাব দেখা যায়। অনেকেই সকালে ঘুম থেকে উঠে চোখ ফোলা ভাব লক্ষ্য করেন, যার একটি বড় কারণ হতে পারে অতিরিক্ত লবণ গ্রহণ। বেশি লবণ খাওয়া ডায়াবেটিসের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। যদিও লবণ সরাসরি রক্তে শর্করা বাড়ায় না, তবে উচ্চ রক্তচাপ ও স্থূলতার সঙ্গে সম্পর্ক থাকার কারণে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া বেশি লবণ খেলে তৃষ্ণা বাড়ে, ফলে মানুষ বেশি মিষ্টি বা কোমল পানীয় পান করে, যা ডায়াবেটিসের সম্ভাবনা আরও বাড়ায়। তাহলে আমরা কিভাবে লবণ কম খাব? প্রথমত, রান্নার সময় লবণ মেপে ব্যবহার করুন। দ্বিতীয়ত, টেবিলে আলাদা করে লবণ না রাখার অভ্যাস করুন। তৃতীয়ত, চানাচুর, চিপস, আচার, ফাস্ট ফুড ও প্রসেসড খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। খাবারের স্বাদ বাড়াতে লবণের বদলে লেবু, পেঁয়াজ, রসুন বা মশলা ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, লবণ কম খাওয়া মানে স্বাদহীন জীবন নয়, বরং সুস্থ ও দীর্ঘ জীবনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ একটু সচেতন হলে ভবিষ্যতে বড় রোগ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা সম্ভব। এমন আরও সহজ ও জরুরি স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন হেলথ কথা চ্যানেলটি। সুস্থ থাকার গল্প হোক হেলথ কথার সাথেই।